আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের দেশে দিন, দিন অপরাধ বেড়েই যাচ্ছে। অন্তর্বর্তী সরকার কি এটা কি সমাধান করতে পারতেছে না? আসলে কি বলবো বলেন? আমি যদি বলি, আমার কথা কি এদেশের মানুষ শুনবে? অবশ্যই আপনি একজন দেশের নাগরিক। আপনার কথা অবশ্যই এটা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ। তাহলে আমি বলতে চাচ্ছি যে, বর্তমানে যদি এই দেশ অপরাধমুক্ত করতে চান বা এই দেশে অপরাধমুক্ত একটি দেশ চান, তাহলে আমি এই দেশের নাগরিক কিনা? আমার কি এই দেশের অধিকার আছে কিনা? তাহলে আপনারা আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনারা আমাকে নিয়োগ দেন। আমি এই দেশ অপরাধ মুক্ত করে আমি আপনাদের দেখাবো। অপরাধ মুক্ত বাংলাদেশ ঘুরে দেখাই দিব আপনাদেরকে। যে বলেন যে ভাই এত হাজার মানুষ আছে, দেখেন ওইখানে যাওয়ার মতন হয়তো আমার যোগ্যতা নাই, কিন্তু দেশ পরিচালনা করার জন্য, কারণ বাংলাদেশের মানুষ কি চায়, এই দেশের মানুষ অপরাধ মুক্ত করতে হলে কিভাবে অপরাধ মুক্ত করতে করা যাবে, তাহলে এই দেশের মানুষ এটা বুঝতে পারে। যার কারণে আমরা বলতে চাচ্ছি যে এটাই, যে বিনা ভোটে যদি ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র দাবি করতে পারে এশরাক, তিনি হচ্ছেন সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকার বিশাল অবদান বাংলাদেশের জন্য। সাদেক হোসেন খোকার অবদান আছে, তিনি সিটি কর্পোরেশন মেয়র ছিলেন। তার অবদান হিসাবে তার ছেলের কি অবদান আছে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায়। কিন্তু সে যদি বিনা ভোটে সে যদি সিটি কর্পোরেশনের মেয়র দাবি করতে পারে তার দলের লোকজন, তাহলে আমি কেন এই দেশের নাগরিক হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করতে পারি না? আপনারা আমার কথাটা তুলে ধরবেন, এটাই আমি চাই। যে এই দেশে বিনা ভোটে যদি ঢাকা সিটির মেয়র হতে চায় এরশাদ, তাহলে আপনারা ন্যায় বিচার করবেন। তাহলে আপনারা আমাকে এই দেশের অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমাকে নিয়োগ দেন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।